হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রমজানে এমনিতেই মুখে রুচি থাকে না, তারপরে আবার মাছ মাংস খেতে ভালো লাগে না। চিন্তা করলাম আজকে ভর্তা করব, তো বরবটি কেটে নিলাম, বরবটি ভর্তা করব। আর আমার সাহেব বাজার থেকে একটা গোলগাল একটা লাউ কিনে নিয়ে আসছে, তাজা তাজা। লাউটা কেটে নিচ্ছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে লাউ। পায়রা বন্দর থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল, তো ওই মাছ থেকেই 2 টুকরা ভেজে নিব শুকনো খাওয়ার জন্য, আর 3 টুকরা দিয়ে লাউ দিয়ে রান্না করব। শুকনো ভাজা মাছও খেতে ভালোই লাগে। সরিষা তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভেজে রেখে আজকে ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব, মাছ কষিয়ে। পেঁয়াজ তেল দিয়ে একটু কষিয়ে নিছি, গায়ে ছিটাছিটি করছিল তাই একটু পানিও দিয়ে নিলাম। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে উঠিয়ে রাখবো। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে দেখা যায় রমজান আসলে দ্রব্যমূল্যের দাম অনেকেই কমিয়ে দেয়, যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে সবাই, কোনো কষ্ট না হয়। আর আমাদের দেশের যে অবস্থা, গ্যাসও নাগালের বাইরে, তারপর দ্রব্যমূল্যের দাম তো আছেই আকাশচুম্বী। তো গ্যাস আর আনতেই পারিনি, যার ফলে ইনফ্রারেডে রান্নাবান্না করতে হচ্ছে। আমরা সাভার থেকে পটুয়াখালী আসার পর থেকে আমরা তো গ্যাস আর নিইনি। যাই হোক, আল্লাহ আল্লাহ করে চালিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত বেশি লোডশেডিং হয়নি, যার জন্য নিয়মিত রান্নাবান্নাটা করতে পারছি। মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম এবং লাউটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। তো লাউয়ের থেকে একটু ঝোলও দিয়ে দিছি, আবার লাউয়ের থেকে পানিও বের হয়েছে। লাউটা একবারেই সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর মাছটাকে নামিয়ে নিলাম। তারপর আজকে একটু ইফতারি তৈরি করলাম, বেগুনি ভেজে নিচ্ছি। কয়েকটা ধনিয়া পাতার চপও ভেজে নিব। আর ছোলা রান্না করা ছিল, ওটাকে গরম করে নেব, কারণ একটা মাত্র চুলায় রান্না করে বেশি রান্না করা যায় না, বা 3-4 ঘন্টার বেশি একাধারে দাঁড়িয়ে থেকে রান্না করতে খুব কষ্টও হয়। তারপর আবার এটা 3 ঘন্টার বেশি জ্বালিয়ে রাখলে একটু সমস্যাও হয়, অনেক বেশি চুলা হিট হয়ে যায়। যার জন্য আমি একটু রাইস কুকারে গরম পানি করে নিই, আর যতটুকু করা সম্ভব 1-2টা তরকারি করি, তো হয়ে যায় ইনশাল্লাহ 2জন মানুষ অল্প স্বল্প রান্না বান্নাতেও। আমি সব মশলা টশলা দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মশলাগুলো দিয়ে, আদা রসুন বাটা দিয়ে ডালটাকে মাখিয়ে নিলাম। মাখানোর শেষে তো বড়াগুলো ভেজে নিচ্ছি ইফতারির আগেই। অবশ্যই ইফতারির 10-15 মিনিট আগে আমার রান্নাবান্না শেষ হয়ে যায়। তো দুপুরে যদি একটু না শুই, রেস্ট না করি, তাহলে আরও আগে রান্নাবান্না শেষ করা যায়। তো নামাজের পর কিছুক্ষণ সময় নেই।